ধারাবাহিকের শুরুতে আমরা তেঁতুল পাতার উঠোনে দেখতে পাই ঝিল্লি রিঙ্কিকে বলছে, আমাকে দেখো না, আমার তো মা নেই। আমি ছোটবেলা থেকেই এদিক সেদিক ঘুরে বেরিয়েছি। আমার যদি মা থাকতো, আমার তো এরকম হতো না। দাইয়া কাকি তো মা, তিনি রাগ করতেই পারেন। এরপর রিজুর স্ত্রী লাচ্চুর কাছে এসে বলে, মা, আপনি আর রাগ করে থাকবেন না, ওদের মিষ্টিটা খাইয়ে দিন। লাচ্চু বলে, আমি মেয়ের মা, আমাকে কঠোর হতেই হবে। এরপর ঝিলি অমিতকে লাচ্চুর সামনে এনে দাঁড় করিয়ে দেয় এবং বলে, যা করার তুমি এবার করো। এরপরে রিঙ্কির মা অমিতের পরীক্ষা নিতে থাকে এবং নানা ধরনের প্রশ্ন করে। রিঙ্কির মা জানতে চায়, কেন তুমি রিঙ্কিকে পছন্দ করলে? অমিত বলে, রিঙ্কি আমাকে ভালোবাসে। সে প্রথম আমাকে প্রস্তাব দিয়েছিল। আমি প্রথমে না করেছিলাম। তারপর আমি ওকে আমার মায়ের কাছে নিয়ে যাই। যখন দেখলাম সে আমার মায়ের দায়িত্ব নিতে চায়, তখন আমি আর বাধা দিতে পারিনি। তার সরলতা এবং ভালোবাসা দেখেই আমি তার প্রেমে পড়েছি। এভাবেই লাচ্চু অমিতকে প্রশ্ন করে এবং তার সমস্ত উত্তরে খুশি হয়ে তাদের মেনে নেয়। এরপর রিঙ্কির মা তোদের মিষ্টি খাইয়ে দেয়। ঝিল্লি বলে, এটা আমার কাছে অনেক বড় একটা দায়িত্ব ছিল। আমার মনে হতো আমার জন্যই অমিত স্যার এবং রিঙ্কির বিয়ে হয়েছে, কিন্তু আজ ঝিল্লি প্রমিস রক্ষা হয়েছে। এরপর ঝিল্লি বলে, এখনও আরও একটা প্রমিস বাকি আছে। মিস্টার সিংহরায়কে ফিরিয়ে আনতে হবে। এরপর সিন ঘুরিয়ে আমাদের ঋষিকে দেখানো হয়। খেয়ালির গুন্ডারা ঋষিকে একটা জঙ্গলের গোডাউনে নিয়ে আসে এবং বেঁধে রাখে। পরবর্তী সিনে আমাদের খেয়ালিকে দেখানো হয়। সে মাংস, পোলাও, বিরিয়ানি খাওয়ার জন্য ছটফট করছিল। ঠিক সেই সময় সেখানে রঞ্জু আসে। খেয়ালি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে, তোর স্বামী তোর খোঁজ রাখে না? রঞ্জু বলে, মা, আপনি অন্তর্যামী। আমার স্বামী আমাকে কখনোই ফোন করে না, খোঁজ খবর রাখে না। এরপর রঞ্জু খেয়ালির জন্য খাবার আনতে যাওয়ার কথা বলে। খেয়ালি বলে, আমি বেশ কিছুদিন আগে একটা পাহাড়ে সাধু বাবার দেখা করেছিলাম। তিনি বলেছিলেন, আমি যদি কোনো এক বাড়িতে মাংস খাই, তাহলে সেই বাড়ির হারানো কাউকে ফিরে পাওয়া যাবে। এরপর রঞ্জু খেয়ালির জন্য চিকেন আনতে যাওয়ার কথা বলে। তখন খেয়ালি বলে, মায়াকে ডেকে দিতে, তার সাথে সে কথা বলতে চায়। অন্যদিকে ঝিল্লি রান্নাঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ তার মনে হয় ঋষি তাকে ডাকছে। ঋষির কণ্ঠ শুনে ঝিল্লি অনেক উত্তেজিত হয়ে যায়। পরের সিনে আমাদের আবার খেয়ালির ঘরে দেখানো হয়। সেখানে খেয়ালি মায়াকে নিজের পা টিপতে বলে। মায়া বলে, আপনি আমার বাবা মায়ের কোনো ক্ষতি করবেন না বেবিজি। খেয়ালি বলে, তুই যদি আমার কথা মতো চলিস, তাহলে ওদের কিছু করব না, আর যদি মুখ খুলিস, তাহলে ওদের সাথে তোকেও শেষ করে দেব। এরপর খেয়ালি মায়াকে বলে, আজকে তুই রাতে আমার সাথে থাকবি, নয়তো ঝিল্লি হায়নার মতো তোকে ধরার চেষ্টা করবে। শেষ সিনে আমরা দেখতে পাই খেয়ালি এবং মায়া ঘুমাচ্ছিল। হঠাৎ ঘরে এক ধরনের ধোঁয়া প্রবেশ করে। এতে তাদের ঘুম ভেঙে যায়। কেউ একজন মায়াকে টেনে ঘর থেকে নিয়ে যায় এবং খেয়ালি লক্ষ্য করে ঘরে মায়া নেই। তখন সে ঘাবড়ে যায় এবং বলে, ঝিল্লি কি তাহলে কোনোভাবে সন্দেহ করল? তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।